বিয়ের আগে আপনার ছেলে আমার পিছে পিছে ঘুরতো, কিন্তু বিয়ের পরে সে পুরো চেঞ্জ। তার আচার ব্যবহার কথাবার্তা শুনে মনে হয় তার এখন আমাকে ভালোই লাগে না। আপনার ছেলে আমাকে পাত্তা দেয় না, আমার সাথে ঠিক মতো কথা বলে না। আপনার ছেলে বদলে গেছে মা, এইরকম বদলে যাওয়া ছেলের সাথে কিভাবে সংসার করবো? হ্যাঁ আমি বদলে গেছি। আমি বদলে গেছি আমার দায়িত্বের জন্য, আমি বদলে গেছি আমার পরিবারের জন্য, তোমাদের সবাইকে ভালো রাখার জন্য। মানে আগে তুমি সবসময় আমাকে বলো, বিয়ের আগে সারাক্ষণ আমি তোমার পিছন পিছন ঘুরতাম, তোমাকে দেখার জন্য চোরের মতো তোমাদের বাসায় পর্যন্ত গিয়েছি। আর বিয়ের পর মানে এখন কেন তোমার সাথে আমি আগের মতো পাগলামিটা করছি না? বিয়ের আগে আমি শুধু একজন প্রেমিক ছিলাম, আমার কোনো দায়িত্ব ছিল না, অফিস ছিল না, বস ছিল না, বাসা ভাড়া ছিল না, বউ ছিল না। ওই দিন তুমি সাজগোজ করে নতুন শাড়ি পরে আমার সামনে এসেছিলে, আর আমি তোমার প্রশংসা করিনি বলে তুমি আমার উপর রাগ করেছো। কীভাবে আমি তোমার প্রশংসা করবো? আমি তো তখন ভাবছিলাম যে আমি কিভাবে আমার বউকে আরেকটা নতুন শাড়ি কিনে দিতে পারবো। একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটুকু ভালোবাসে, একজন স্বামী তার স্ত্রীকে অনেক গুণ বেশি ভালোবাসে, কিন্তু সেই স্বামীটা তার স্ত্রীকে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না, এমনকি বাবা মাকেও তার ভালোবাসা প্রকাশ করতে পারে না। আর সবার জন্য করে যাওয়া ওই লোকটাকে সবাই দোষ দেয়। ওই যে কথা আছে না, যে করে বেশি তার দোষও বেশি। আমি দোষী হয়ে তোমাদের মাঝে থাকতে চাই, তারপরও চাই তোমরা যাতে ভালো থাকো, নিরাপদে থাকো। তুই যে কথাটা বললি, এই কথাটা সব স্বামীর কথা। তোর মা আমার সাথে এরকম অভিমান করতো, তো আমি তোর মতো করে এরকম ভালোভাবে তাকে বুঝাতে পারি নাই। বৌমা, আমার ছেলে বদলায় নাই, তোমার স্বামী মোটেই বদলায় নাই। সে আমাদের ভালোর জন্যে, আমাদেরকে ভালো রাখার জন্যে আমরা তাকে বদলাই দিছি। একদম ঠিক কথা বলছো। আমার ছেলেটা নিয়ে আমাদের সবার দায়িত্ব নিতে গিয়ে হাসতে ভুলে গেছে।